পুলিশের গুলিতে বাংলাদেশি আমেরিকান উইন রোজারিও নিহতের ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে তার পরিবার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা। এই দাবিতে বুধবার নিউ ইয়র্ক সিটি হলের সামনে সমাবেশ করেছে দুটি বেসরকারি সেবা সংস্থা ড্রাম ও জাস্টিস কমিটি। অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে বহিষ্কার সহ তার কঠোর শাস্তির দাবি করেছেন স্বজন ও মানবাধিকার কর্মীরা। নাগরিকের সুরক্ষায় এনওয়াইপিডির সংস্কার দাবি করেন কাউন্সিলম্যান শাহানা হানিফ। গেল ২৭শে মার্চ নিউ ইয়র্কের ওজন পার্কে নিজ বাড়িতে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশি তরুণ উইন রোজারিও। মৃত্যুর ১.৫ মাস পরও এখনও অভিযুক্ত দুই এনওয়াইপিডি কর্মকর্তার শাস্তি না হওয়ায় হতাশা ব্যক্ত করেছে তার পরিবার। তারা বলেন, ১৯ বছর বয়সী মেধাবী ছাত্র উইন রোজারিওর স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করা। অফিসার সালভাদোর এলেঙ্গি এবং ম্যাথিও সিয়ানফ্রাঙ্কো বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আমার চোখের সামনে আমার ছেলেটাকে হত্যা করে। আমার পরিবারের সাথে পশুর মতো ব্যবহার করেছিল। তারা আমার স্ত্রী এবং আমার অন্য ছেলেকেও হত্যা করত। রোজারিওকে গুলি করার পর তার ছোট ভাই এবং মাকে থানা নিয়ে যায় পুলিশ। পুলিশি হয়রানির অভিযোগও করেন উইন রোজারিওর বাবা। পরিবারে একজনকে হত্যার দৃশ্যই দেখায়নি, উপরন্ত আমার স্ত্রী এবং আমার অন্য ছেলের সাথে অমানুষের মতো, এমনকি অপরাধীর মতো ব্যবহার করেছিল। এনওয়াইপিডি একটু সচেতন ও আন্তরিক হলেই এই হত্যাকাণ্ড এড়ানো যেত বলে মনে করেন এই মানবাধিকার কর্মীও। This was a completely avoidable death. It's horrifying and shameful for this city. ন্যায় বিচারের দাবিতে বেসরকারি সংস্থা ড্রাম ও জাস্টিস কমিটির উদ্যোগে বুধবার দুপুরে সিটি হলের সামনে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলনে যোগ দেন বাংলাদেশি কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির লোকজন। এনওয়াইপিডির কিছু সদস্য এর আগেও অন্যায়ভাবে নাগরিকদের উপর হামলার অভিযোগ করেন বক্তারা। তারা আরো বলেন, সেসব হত্যার বিচার না হওয়ায় একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। যারা নিউ ইয়র্ক পুলিশের দ্বারা হত্যা হয়েছে তাদের কোনো বিচার এনওয়াইপিডি বা মেয়র করেনি। This city didn't care where they would sleep. This city didn't care how they would breathe in peace. This city didn't give a damn about how they would survive. এটা অন্য কমিউনিটি হলে তারা আরো বেশি সোচ্চার থাকতো। বিচার পাওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট 39 থেকে নির্বাচিত সিটি কাউন্সিল উইমেন শাহানা হানিফ সহ অনেকেই। এই জনপ্রতিনিধির দাবি, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। পাশাপাশি জনগণকে সুরক্ষায় এনওয়াইপিডির সংস্কারের দাবিও তোলেন তিনি। তারা জানে যে কোন বডির কোন পার্টে শুট করলে মানুষটা মারা যাবে না, কিন্তু সে গ্রাউন্ডে পড়ে যাবে। এইটার কারণে আমরা পুলিশ রিফর্ম চাই এবং বিভিন্ন আইনের মাধ্যমে আমরা এই রিফর্মগুলো আনতে চাচ্ছি। ডাইভার্স কমিউনিটি থেকে যারা এনওয়াইপিডির মাধ্যমে ইম্প্যাক্ট হয়েছে তারা সবাই আমাদের সাথে সলিডারিটি দেখাচ্ছে। এনওয়াইপিডি জানিয়েছে, স্টেট অ্যাটর্নি অফিসের পাশাপাশি অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। এর মধ্যে তাদের দায়িত্ব সীমিত করে আনা হয়েছে। রোজারিওর মতো এমন হত্যার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ন্যায় বিচার জরুরি বলে মনে করছেন আজকের এই অনুষ্ঠানের আয়োজকরা। তাই দ্রুততম সময়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করা সম্ভব বলে মনে করছেন তারা। শরীফুল ইসলাম, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।